the boughs where the shadows play. চলে এলে বাজার করে, নিশ্চয়ই আমার কোনো কাজ বাড়িয়ে আসবে। তোমার বাজার যাওয়া নয় তো? আমার প্রচন্ড মাথা ধরে আছে। আমাকে বাজার পাঠালে, আমি আমার যেটা মনে হলো ভালো সেইটা নিয়ে এলাম, যেটা আমার খেতে ভালো লাগে। মোরলা মাছ। ও মা গো, আমি মাথা ধরাতে আবার মাথা ধরা কাজ। মোরলা মাছ, বাপরে বাপ, ফ্রিজে ভরে রেখে দাও, আমি আর পারবো না। চচ্চড়ি দিয়ে। কি দিয়ে? চচ্চড়ি করে, চচ্চড়ি। আর তেতো করলা আর মিঠা করলা, এইটা হলো ঘি। আর ডাল আর ভাত, ডাল আর ভাত। বাবা, তোমাদের তো ফরমাইশের কম নাই। বলেই দিলাম যাবার সময় যে আমার মাথা ধরে আছে, আর মাথা ধরায়ও না। তো বলতে তো পারলে না কি আনবো। করলা দিয়ে এখন খিচুড়ি করে দেবো তোমার জন্য। করলা, ওই করলা দিয়ে খিচুড়ি হবে, ওইটা দিয়ে এটা দিয়ে হবে না, তেতো লাগবে। কাঁকরোল আর উচ্ছে, তেতো উচ্ছে, রক্ত পরিষ্কার হবে খেলে। আজ হবে মরুলা মাছের চচ্চড়ি। তার জন্য দেখো বর নিয়ে এসেছে মরুলা মাছ। মরুলা মাছ, কত বড় বড় মরুলা মাছ। এই মাছগুলো এবারে বাছতে হবে, সেটাই একটি ঝক্কির ব্যাপার। আর এদিকে আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর এই মাছগুলো দেখে তো আরও মাথা ব্যথা আমার শুরু হয়ে গেল, কিন্তু করতেই হবে। মাছগুলো ফ্রিজে রাখলে হবে না, ওর বাবার খুব একটা পছন্দের জিনিস। এটার সঙ্গে রুটি ভাত দুটোই উনি খেয়ে নিতে পারেন, তাই একবার করে দিলেই আমার রাতের কষ্টটা মুকুব হয়ে যাবে। তাই এটাও আমি করে নিচ্ছি। আর ছেলে তো এই মাছগুলো একদমই পছন্দ নয়। ছেলের জন্য ডিম করতে হবে, ছেলের জন্য ডিম পোস্ত করব। আর ছেলের বাবার জন্য মোরলা মাছের চচ্চড়ি, পেঁয়াজ রসুন তারপর সর্ষে। আজ বিলাতিটা আনা হয়নি, বিলাতি তো নেই বাড়িতে। বিলাতির আমি পাউডার বানিয়েছি, সেটা আছে, সেটা দিয়েই করব। তোমরা বিলাতি পাউডার করতে জানো? কিভাবে করে বলে দিচ্ছি তোমাদিকে। বিলাতিটা কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপর রোদে শুকোতে দিতে হবে। রোদে শুকিয়ে মিক্সচার জারে পিষে নিলেই হয়ে যাবে টমেটোর পাউডার। এগুলো বাচ্চাই একটু কষ্ট, কিন্তু খেতে খুব ভালোই লাগে, আমাকেও খেতে ভালো লাগে। কিন্তু এই যে ভেতরে পিতগুলো আছে, এইগুলোই একটু বাছতে হয়, করে ধুয়ে নিতে হবে। এটার মধ্যে অল্প লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। লবণ দিয়ে কচলে ধুলে পরে এই যে কালো কালোগুলো আছে না, সব চলে যায়, দেখতেও ভালো লাগে। এটা ঘষতে হবে, তবে নোংরাটা চলে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অল্প, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরাতনরা নোটিফিকেশনটা অন রাখবে, যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ বন্ধুরা, একটা লাইক করো।
ভালো করে ধুয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমি খুব অল্প তেলে রান্না করি, প্রয়োজন পড়লে বিনা তেলেরই রান্না করি। কারণ জানো, আমার বাড়িতে বাইপাস সার্জারির মানুষ আছে, যে মানুষটা আমার খুব প্রিয় কাছের মানুষ, উনি হলেন আমার হাজব্যান্ড। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর ওই ধারে হচ্ছে ভাতের মধ্যে আমি দিয়ে দেবো, দেখো ফাঁক করে রেখেছি কল্লা ভাজার আর সময় নেই, অনেকটাই লেট হয়ে গেছে, তাই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আলু দেওয়া আছে, আলু সেদ্ধ করব, আর কল্লা সেদ্ধ আর মাছের ঝোল। কালার করার জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দেওয়া উচিত নয়, তবুও দিয়ে দিলাম। চলো এধারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই, ভাতটা হয়ে যাবে। আমার জন্য অল্প তেঁতুল ভিজতেই দিলাম, তেঁতুলটা না দিলে ভালো লাগে না, তেঁতুল দেখলেই আমার জিভে জল আসে, এরকম জিভে কাট। বন্ধুরা, তোমরা লাইক করলে, যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পুরাতনরা নোটিফিকেশনটা অন রেখো। এই রেসিপিটা রাঁধতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভাপতে দিলাম। আর এইদিকে কিন্তু তেঁতুলটাকে রাখতেই হবে। কিছুক্ষণ পর চলে এলাম, দেখো একদম থাকো হয়ে গেছে। এবারে জালটা আমি বন্ধ করে দিচ্ছি। এবারে এটা থেকে অল্প তুলে নিচ্ছি, আর এটা সাইড করে রেখে দেব। এটা হয়ে গেল। আর নিজের জন্য কিছুটা তেঁতুল দিতে হবে, আবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি তেঁতুলটা। এই তেঁতুলের বিচিগুলা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, খালি দিচ্ছি এই জলটা। যা লাগবে না খেতে গরম ভাতের সঙ্গে। অল্প টেস্ট করে দেখে নিচ্ছি। অপূর্ব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই দিকে তা করতে আমার হচ্ছে ভাতটা হোক। বন্ধ করে দিলাম গ্যাসটা। হয়ে গেল আজকের রেসিপি মুরুলা মাছের চচ্চড়ি। এটা জলটা অনেকটাই দেখা যাচ্ছে, এই জলটা কিন্তু কিছুক্ষণ থাকলে অল্প টেনে নেবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসটার গরমে অনেকটা টেনে নেবে। চলো দেখা হবে। স্নান করতে করতে ভাবছি টমেটোর পাউডারটা দেওয়া হলো না, মিস করে গেলাম। মাথার ব্যথার চোটে সব কিছু ভুলে গেলাম।
স্নান সেরে খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। মরুলা মাছের চচ্চড়ি, তার সঙ্গে আলু সানা, করলা ভর্তা আর ডাল নিয়ে আজকে খেতে বসবো। চলো খাওয়া যাক। একবার অবশ্যই ট্রাই করে দেখবে এইভাবে সিম্পল মাছ রান্না টক দিয়ে, তার সঙ্গে করলা ভর্তা, আলু সানা, জমে গেছে, জমে ক্ষীর।